সুপ্রিয় দর্শক, ডিমের পিঠা তো সবাই খেয়েছেন, কিন্তু আজকে আমি সবজি ইউজ করব। গাজর এবং পেঁয়াজকলি দিয়ে আমি চমৎকার একটি পিঠা তৈরি করব, যা আপনাদের সবারই ভালো লাগবে। এমনকি আপনার এই পিঠার সাথে সাথে সবজিও খেতে পারবেন। চলুন দেখি কিভাবে এটি বানিয়েছি। 1/3 কাপ গাজর আমি গ্রেট করে নিয়েছি, মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিউব করেও নিতে পারবেন। ছোট ছোট কিউব করলেও এই পিঠাটি চমৎকারভাবে তৈরি হবে। আমি এটি গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। আমি 1/3 কাপ পেঁয়াজ কলি নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারবেন। একটি মিক্সিং বোলে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি। এবার আমি লবণটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। দুইটি ডিম এতে ব্যবহার করব। ডিমগুলো ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় রেখে দিবেন। এবার আমি একটা হুইস্কের সাহায্যে ভালো করে ডিমটা আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করব। নর্মাল টেম্পারেচারে রাখা পানি। আমি টোটাল এখানে 200 ml পানি 2-3 বারে ব্যবহার করছি। ভালো করে স্মুথ একটা গোলা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি, গাজরও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে, সে কারণে আরও 2 টেবিল চামচ আটা আমি মিশিয়ে দিচ্ছি। টোটাল আমি 1 কাপ এবং 2 টেবিল চামচ আটা মিশালাম। এবার ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল ঢেলে নিচ্ছি। একটা স্পুন আমি গরম করে নিয়েছি, আর এতে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। এছাড়া আপনি সরাসরিও তেলে ব্যাটারটা ঢেলে এভাবে বানাতে পারেন, তাতে পিঠাগুলো একটু ফুলের মতো হবে, সেটাও ভালো লাগবে। আমি সবগুলো এভাবে করব। একটা স্পুন গরম করে ওখানে ব্যাটার ঢেলে দিয়ে করব, তাতে একই সাইজের সবগুলো পিঠা তৈরি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটি তৈরি করেছি। তারপর পিঠাগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। চামচটা গরম থাকলে পিঠাগুলো অটোমেটিক্যালি উঠে যাবে। এভাবে আমি সবগুলো পিঠা উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পিঠাগুলো খেতে যেমন সুস্বাদু, দেখতেও আপনার ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে 2টি ডিমের পরিবর্তে 1টি ডিমও ব্যবহার করতে পারেন।
এই শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে আপনি ঝটপট এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। এতে আপনি ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন, ফুলকপিও ব্যবহার করতে পারবেন। আর নেড়েচেড়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। অনেক গরম পিঠাটা, তারপর আমি দেখাচ্ছি। চামচ দিয়ে সরাসরি তেলে ছেড়ে দিলে বিভিন্ন রকমের আকৃতি হয়। এটা দেখতে অনেকটা ফুলের আকৃতি ছিল, আর এগুলো গোল গোল আকৃতির হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। সবজিগুলো স্পষ্ট, সে কারণে পিঠাটাও দেখতে একটু ব্যতিক্রম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এবার একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজকলি এবং গাজর কতটা স্পষ্ট হয়ে আছে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রান্না হোক